আজ বুধবার 22শে ফাল্গুন 2024 সালের 6ই মার্চ। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে বিজয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। জীবনে শোক, তাপ, দুঃখ, কষ্ট থেকে মুক্তি পেতে একাদশীর এই মহান ব্রত অবশ্যই পালন করুন। না পারলে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। আর যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয়, মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রেবেলা বিষ্ণু সহস্র নামও কিন্তু জপ করতে হয়। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কোনো কিছু না পারলে শুরুতে যেটা বলেছি সেটাই বলুন। বন্ধুরা, আগত 90টি দিন কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে সম্পর্কের খাতে এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন। তবে হ্যাঁ, যদি কিছু কিছু সময় আপনারা মানসিক দুশ্চিন্তার মধ্যে থাকেন, সেই সময়টিতে ধৈর্য ধরে রাখুন। আজ আপনাদের শুভ রং থাকবে লাল, শুভ সংখ্যা থাকবে 9। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। জমি জায়গা, ভূ সম্পত্তি বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড বা কালচারাল কোনো প্রকল্পের সাথে যদি যুক্ত থাকেন তাহলে ইমিডিয়েট কোনো না কোনো সমস্যার উপর আপনাদেরকে নজর কেন্দ্রীভূত করতে হবে। অন্যথায় আয় ইনকাম কিন্তু বাড়তে চলেছে। আবার এই জমি জায়গা সংক্রান্ত সুবিধাগুলি বিনোদনমূলক কোনো প্রকল্পে যদি আপনারা সঠিক সমস্যার সমাধান করতে পারেন, প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ গ্রহণ করছে না তো, সেদিকে একটু খেয়াল রাখুন। মানসিক চাপ কিন্তু একটু বাড়তে পারে। কারোর সাথে অহেতুক তর্ক বিতর্ক, অশান্তি করলেই কিন্তু মানসিক টেনশন আরও বেড়ে যেতে পারে।